মুর্শিদাবাদ নাকুরতলা মোড়ে একটি জমি ৫৫ পালের ব্যক্তির নামে ৯৯ বছর লিজ ছিলেন। সেই জায়গাতে কমল দত্ত ও সঞ্জীব দত্ত ৫৫ বছর ধরে বসবাস করছিলেন। সেই জায়গায় সঞ্জীব দত্ত ঘর করছিলেন। হঠাৎ করে জমি মাফিয়ারা ঘরটি ভেঙে দিয়ে জায়গাটি জবরদখল করার চেষ্টা করেছিলেন। তারপর সঞ্জীব দত্ত ও কমল দত্ত ২১/১১/২০২২ তারিখে নাকুরতলা সিসি সর্বজনীয় দুর্গাপুজো কমিটিকে জায়গাটি দান করেন। আজ সেই জায়গাটিতে দুর্গা ঠাকুরের বেদি তৈরি করা হলো। সেই উপলক্ষে কালী পুজো ও কীর্তন ও নরনারায়ণ সেবা আয়োজন করা হয়েছে। সেই ছবি তুলে ধরলেন একমাত্র রিয়া নিউজে। দীর্ঘ ৫২ বছর ধরে যারা বসবাস করত, হরিনারায়ণ দত্তর ছেলে কমল দত্ত এবং রবি দত্ত। হরিনারায়ণ দত্ত গত হয়ে গেছেন, রবি দত্ত এখানে বসবাস করত। ও নিজস্ব বাড়িঘর ভেঙে স্ট্রাকচার করে নতুন করে করতে গেছিল। করার পরে কিছু মাফিয়া এই জায়গায় এসে বাধা দিয়ে ওর ঘর বাড়ি ভেঙে দেয় এবং বিগত ২ মাস আগে ২১/১১/২২ এই জায়গা উনি আমাদের নাকুরতলা দুর্গা পুজো কমিটিকে দান করে। সেই হিসেবে আজকে আমরা এই জায়গায় ভিত্তি স্থাপন করে কালী মায়ের মূর্তি স্থাপন করে আমরা পূজা অর্চনা শুরু করেছি। আর কি বলতে গেলে এখানটাতে আগামী দিনে যাতে আমরা চাই যে এই মাফিয়া দৌরাত্ম বন্ধ হোক, সাধারণ মানুষকে ভুল কাগজপত্র তৈরি করে যেভাবে অত্যাচার শুরু করেছে, প্রশাসনকে বলবো আপনারা সাধারণ মানুষের কথা ভেবে যে মাফিয়া দৌরাত্ম রাজ বন্ধ করুন। আপনাদের যে দুর্গাপূজা কমিটি আজকে বেদি যে বাঁধলেন তার উপলক্ষে যে কালী পুজো হচ্ছে, কালী পুজো উপলক্ষে আপনাদের এখানে কি হচ্ছে? কালী পুজো উপলক্ষে আজকে দরিদ্র নরনারায়ণ সেবা হচ্ছে এবং কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে। হ্যাঁ, কালী পুজো হচ্ছে আজকে কালী পুজোর উপলক্ষে এখানে হরিনারায়ণ কীর্তন শুরু হয়েছে এবং দরিদ্র নরনারায়ণ সেবা হবে এবং এই অনুষ্ঠান এখন কয়েকদিন চলবে। আপনার নাম? প্রদীপ সরকার। আপনি কি এলাকার? আমি এখানকার স্থানীয় বাসিন্দা। থ্যাংক ইউ। মেলা হবে। আরে মেলা হবে।